কি করে মেন্টসের সঙ্গে দেখা করবো, আমরা খেলা করবো না, ধরবো না, সরি। দেখো চলতে টাইম করতে রেখেছি একদম এসি নিচে, পুড়েও গেল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আ নিউ ডে আ নিউ স্টার। সো লেট না করে দিনটাকে স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগ দেখতে খুব ভালো লাগবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে ভালো করে আমি গ্রুমিং করছি, ব্লু কালার লায়া লেগেছে, লাভ দিস কালার। অ্যান্ড ওই চুলটা হ্যান্ড প্লাস একদিন করে এসেছি, নিউ ড্রেস পরেছি, নিউ ড্রেস নাইট আমি আগেও পরেছি, বাট ড্রেসটা আমার নায়ন দিয়েছিল সেটা আমি পরেছি। আজকে এত সাজাগুজি করার কারণ কি, কারণ আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে বেশি কিছু প্ল্যান্স নেই, ডিউটিতে এসেছি, কালকে আমাদের উইক অফ ছিল কারণ কাল মিন্টোসের ভ্যাকসিনও ছিল, সেরকম ভেবেছিলাম আগে বেরোবো, তো আর বেরোলাম না। মানে এবার একটুখানি অত সবাইকে জানিয়ে কিছু করছি না, সিক্রেটলি করছি অ্যানিভার্সারিটা আমাদের। তো আমি চলে এসেছি, আজকে আমার খুব ভালো পার্টি করার প্ল্যান আছে, ওবি সিক্রেটলি। তো যেটুকু তোমরা জানতে পারবেই, তোমাদের সঙ্গে সব কিছু ওপেন আপ আছে, বাট এখানে ফ্রেন্ডস বাগেরা তো কেউ জানে না। তো এনিওয়েজ এখানে আমি ডিউটি চলে এসেছি, এখন কাজটা করতে হবে, কাজটাকে কমপ্লিট করে দিন তোমার সঙ্গে কথা হচ্ছে। ইভেন অ্যানিভার্সারিতে নায়ন আমাকে অনেক ভালো গিফট দিতে, সেটা হচ্ছে আমার সবথেকে পছন্দের হেয়ার ট্রিটমেন্ট, দ্যাট ইজ ন্যানোপ্লাস্টি। আজকে লাস্ট দিন আমি ইভনের স্যালনে গিয়ে করে এসেছি অ্যান্ড ইটস রিয়েলি আ গুড রেজাল্ট, ইটস রিয়েলি গুড রেজাল্ট। দেখো কত সফট অ্যান্ড শাইনি হেয়ার হয়ে গেছে অ্যান্ড আমার লেন্থটা আরও লং লাগছে এটা ট্রিটমেন্টটা করার পরে। তো আমি খুব খুশি আছি। অ্যাকচুয়ালি এটা আমি প্রথমে আমি করতে গেছিলাম, ভেবেছিলাম নায়নকে আমি সারপ্রাইজ দেবো করে, বাট নায়ন আমার অ্যানিভার্সারি কিছু মানে কেনা হয়নি, তো কোনো গিফটের কোনো প্রিপারেশনই বললাম তোমরা অত কিছু আগে থেকে প্রিপেয়ার কিছু করিয়ে নি, সেজন্য বলে যখন অ্যানিভার্সারি ট্রিটমেন্ট করছো সেটা আমি বিয়ে করছি, এটা আমার তরফ থেকে গিফট থাকবে। এরকম গিফট পেলে আর কি চাই, বছরে এক দু বছর কোনো হাজব্যান্ডের গিফট পাওয়া যায়, অ্যানিভার্সারি, পুজো, ক্রিসমাস, পাস্ট লাইফ একদম আমার সেট হয়ে যাবে। তো এনিওয়েজ আমাকে সুন্দর ভালো গিফটটা দিয়েছে, তো এটা নিয়ে প্রচণ্ডই হ্যাপি আছি। থ্যাংক ইউ নায়ন। আজকে আমি ঘর থেকে লাঞ্চ নিয়ে এসেছি, কারণ যেহেতু তোমাদের বললাম সব সিক্রেটলি করছি, সেজন্য ঘর থেকে লাঞ্চটা খেয়ে নেবো আর বাইরে পার্টিও করবো। বাট নায়নকে দুপুরে পার্টি দেওয়া হচ্ছে না, রাত্রিবেলা আমরা সবাই এলে খাবো। নায়ন আমি ভেবেছি রেস্টুরেন্টে কি খাবো, সেটাও হবে না, কারণ জানেন আমার একটা ছোটো বেবি আছে, আর আমি চাই না ওকে মিস করে কিছু করতে। তো এটা যেহেতু আমাদের অ্যানিভার্সারি ফার্স্ট ইয়ার উইথ মাই বেবি, মাই মেন্টো, সেজন্য আমি ওকে নিয়ে সেলিব্রেট করবো। তো ঘরে কিছু খাবার অর্ডার করবো, সেটা আমি মিলে একসঙ্গে খাবো উইথ মাই মেন্টোস। এখন আমরা খাবার অর্ডার করছি ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, এটা আমাদের খুব পছন্দের ডিশ। তো আমরা ফ্রেন্ডসরা মিলে এখানে পার্টি করছি অ্যান্ড দুপুর লাঞ্চটা যেটা আছে সেটা আমরা মিক্সার ম্যাচ করে সব মিলে খেয়ে নেবো। তো এখন যাই লাঞ্চটা করে ফেলি। চলে আসছে আমাদের খাবার প্যাক করা আছে, এবার আমরা খেয়ে নেবো। এটা হচ্ছে আমার আজকে আউটফিট অফ দ্য ডে। আউটফিট পুরো দেখাতে পারছি না কারণ অতটা মিলে আসছে না। অ্যান্ড দেখো হেয়ারে তোমাদের যেটা বলছিলাম লেন্থটা কতটা লং হয়েছে না, আমাকে লং হেয়ার অনেক বেশি পছন্দ। আর মেন্টাল সরবাতে আমি হেয়ারটা কাটও করিনি, মানে হওয়ার টাইমটা কি যেন টাইম পেয়েছি হেয়ারটা লং হয়ে, দেখো এতটা লং হয়ে গেছে। আই লাভ মাই লং হেয়ার। এখন যাচ্ছি ওরা খানা সার্ভ করছে, এখন লাঞ্চটা করে ফেলি। কিন্তু মেন্টোসকে অনেক মিস করছি, কারণ আর কালকে ভ্যাকসিন দেওয়ার পর ফিভার এসেছিলো, তো আজকে মনে হয় শুধু ওর সঙ্গে থাকি। কালকে তো আমি ভেবেছিলাম পুরো টাইম ওর সঙ্গে স্পেন্ড করবো, কিন্তু অতটা টাইম স্পেন্ড করা হয় না। মানে অভি উঠেছে, খেলা করে, আর কত সব মানে কি মানে আমি কিছু ওর সঙ্গে সারাদিন একদম লাটকু পাটকু করে শুয়ে থাকবো, পুরো শুধু ওর সঙ্গে টাইমটা স্পেন্ড করবো। তো আচ্ছা কালকে শরীরটা খারাপ ছিল, নর্মাল খুঁজে পেয়ে, সেই জন্য আজকে আমাকে অনেক মিস করছি। মেন্টোস খুব তাড়াতাড়ি খাওয়া চলে আসবেন, তুমি আমি দাদা মিলে একটু চিপকে আচ্ছা অ্যানিভার্সারি পার্টি করবো। মেন্টোস আই মিস ইউ। চলে আসছি আমাদের লাঞ্চ। এবার কি গো ইউমিকা আবার ঘিয়ের সঙ্গে খাবে, তো পিঁপড়ে লেগে গেছে। আর এটা হচ্ছে আমার আজকে সুন্দর বলা ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন এক্সট্রা ঝালওয়ালা। চলো খাতে হ্যাঁ। লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ ওয়াজ ভেরি ভেরি টেস্টি। তোমরা জানো চিকেন পেলে আমার কিছু চাই না, ঘরকার সবজি কিছু খেলাম না, আমি ওদেরকে দিয়ে দিলাম, মানে ওরা সব শেয়ার করে খেয়ে নিল, তো ভালো হলো। তো আমি চিকেন আর ফ্রাইড রাইস ওরা খেয়ে নিচ্ছি। এখন আমার ন্যানেটা ডিউ বসাচ্ছি বলে ন্যানকে দিয়ে দেবো, তাহলে হয়ে গেল আমার অ্যানিভার্সারি সর্টেড। অ্যান্ড খুব ভালো এনজয় করছি এখন অবধি। আমার মনটা খুব মানে খুশি যখন দেখুন ভালো স্পেশাল দিন না হয়, তখন তোমার ভিতরে ভাইবসটাও কিন্তু খুব বেশি মানে এনার্জেটিক থাকে, এটা আমি ফিল করি। আজকে মানে খুশি সবগুলো কাজগুলো করছি, ফার্স্টে ওয়েট করছি কখন ছুটিটা হবে। এখন এসছে ছুটি করে ওয়েট করছি, ছুটি হবে আর আমি চলে যাবো আমার নায়নের কাছে, মেন্টোসের কাছে। আচ্ছা আমরা সেলিব্রেট করবো। ভেবেছিস না ঘর যাওয়ার টাইম কিছুটা পেস্ট্রির মতো নিয়ে যাবো, ছোটো মতো নায়নকে ওইটুকুই কাট করাবি। এবছর সত্যি স্পেশাল কিছু করছি না, সেই জন্য ছোটো মতো করে যতটা করা যায় সেটাই আমি করবো। সে এখন সামনে যাচ্ছি কাজ কমপ্লিট করতে। এখানে সোনামণি আমার এখনও খাচ্ছে, ফিল করে খাও সোনা, আমি যাচ্ছি। এখানে ইউমিকা ইজ ভেরি বিজি উইথ হার ফোন, আর এখানে পূজা একদম সুন্দর হেয়ার স্টাইল করে মোবাইল দেখে যাচ্ছে। সোনামোনা সবাই ফোন দেখছি, আর আমি কফি খেয়ে আমি হোস্টকে দেখছি, ভূতকে। আমরা এখানে একটা অ্যাপ বার করে সেটা একটাতে ভূত দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এখন রেকটিফাই করছে কোথায় ভূতটা আছে, কিন্তু আমি দেখতে পাইনি।
কিন্তু এবার আবার চালাবো, আবার দেখাবো তোকে, দাঁড়া। এ দেখো অ্যাপটা, এটা এখন ভূত ডিটেক্ট করা হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো এখানে কাছে না আমাদের, কাছে থাকলে না হ্যাঁ জিজ্ঞাসা করো। হ্যাঁ, দূরে দূরে কোথাও আছে না। সবাই আমরা গর্ষে দেখছি ভূতজিকে। নেমে গেছি বাস থেকে, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি ঘরের থেকে। আমি বেরিয়ে রেস্টুরে একদম তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি ঘরে। মেন্টোসের সঙ্গে দেখা করবো, আমরা খেলা করবো, না ধরবো না, সরি। সো আই এম ব্যাক হোম, জাস্ট ফ্রেশ আপ করে। এত গরম লাগছে না কি বলবো, এসে আমি স্নান করলাম তো একটু রিফ্রেশিং লাগছে। এনিওয়েজ বেশ রাত্রে পাশে বাইরে ডিনার করবো, তো সেটা হবে না কারণ আমি অলরেডি ভাত বসে দিয়েছি। আমি ভাত বসে ধরো ওয়েস্ট আর করবো না, তো রাত্রেবেলা ভাত খেয়ে নেবো। আমরা অন্য কোনো দিন বাইরে ডেট পেয়ে যাবো। এমনিতে আমি ইচ্ছে ছিল নয় আমি বাইরে গিয়ে খাই, তো আজকে কী বলতো, আজকে ডিউটি করে আবার বাইরে যাবো, তো ওটা একটু মানে হসপিটাল হতো না। তো इसलिए কোনো মানে অফ ডে দেখে ভালো করে একদম আমরা মানে ডেট নাইটে নাইকে নিয়ে যাবো, সেটাই করলে বেটার। তো আজকে একটা প্লেন রাইস আছে, যেটা আমি সবজি বানাবো, সেটাই খেয়ে নেবো। এখন যাই দেখি মেন্টাস কী করছে। এসছি উপরে, এখন আমি মেন্টাস মানে খেলা করছি। মেন্টাস এখন খুব হাত পা উঠি একদম ভালো করে খেলা করছে। কালকে ভ্যাকসিন নেওয়ার পর এখন অনেকটাই ঠিকঠাক আছে। মেডিসিনস খাই দেওয়া হয়েছে, কালকে দুবার খাইছিলাম, আজকে আমি মানে খাই দিয়েছি টাইম করে ওকে, এখনও একদম নেই আর বলতে না ঠিকঠাক আছে, এখন ঠিক আছে। তো আমার মত আচ্ছা লাগছে, এবার থেকে আমি অ্যানিভার্সারি স্পেন্ড করতে পারবো। রাতে ডিনার ক্যান্সেল হলে তো কী হয়েছে, আমরা রাত্রিবেলা ছোট্ট একটা সেলিব্রেশন করবো। সেটা কিন্তু প্রচণ্ডই ছোটো থাকবে। আমার ন্যানের সিক্রেটওয়ালা সেলিব্রেশন, অ্যান্ড আমি ওই জন্য গিফট এনেছি, সেটা হচ্ছে দেখে নাও তোমরা। এই চকলেটটা, এটা ডার্ক চকলেট, নারায়ণের খেতে ডার্ক চকলেট খুব ভালো লাগে, সেজন্য আমি এনেছি। পরের বারটাকে তো মানে কিছু সাল পর আমি মেন্টাস নারায়ণ তিনজনে মিলে এরকম চকলেট খাবো, তাই না মেন্টাস? এখন চকলেট মেন্টাস খাচ্ছে না আমার, ওই জন্য তখন শুধু আমার নারায়ণের জন্য। তো এই দিনটা আজকে সেলিব্রেট করা হবে। হ্যাঁ, কেক কাট তো এবার করা হলো না, কিন্তু কাল রাতে 12টার পরে আমি কিন্তু পেস্ট্রি কাট করে নিয়েছিলাম। আমি একটা পেস্ট্রি অর্ডার করেছিলাম, সেটা আমি রাতে 12টার পরে কাট করেছি। তো মানে অনেক প্রেশাস মানে মোমেন্টসগুলো ছিল, যেগুলো অবভিয়াসলি ক্যাপচার করা হয় না, কারণ সেই টাইমটা না এত বিজি হয়ে যায়, নিজেদের রোম্যান্টিক মুডে চলে যায়, তখন আমার মনে হয় না যে ব্লগ করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এই জন্য বললাম, কথাটা বললাম, বাট আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে আজকে রাতে কিছু কিছু ক্লিপ শেয়ার করার। তো এখন আমি নেয় না সব ওয়েট করছি। তো আজকে ভেবেছি না দুপুর দিনে ওপরে রাত্রিবেলা একসঙ্গে বসে ডিনার করবো, ও দেখা যায় কী হয়। তো ওটাও মানে পসিবল অতটা হয় না। ভাত যখন রুটি বাকি হলে আমি দুপুরে উপরে বসে খেয়ে নিই টিভি দেখতে দেখতে। আজকে দেখা যাক কী হয়, দেখবো বলবো সবাইকে। যদি উপরে হয়তো বেটার, না হলে ঠিক আছে অ্যানিভার্সারি আমরা একা একা আলাদা আলাদাই খাবো, যেটা হবে দেখা যাবে। কিন্তু রাত্রিবেলা সেলিব্রেশন আছে, শুধু আমি নায়ানি করবো একদম চুপচুপকে। আচ্ছা ওয়ালা আই এম ভেরি এক্সাইটেড ফর নাইট টুডে, ফর টু নাইট। অ্যান্ড যদি মেন্টাস ঘুমিয়ে যায় তাহলে তো একদম সোনে পে সোহাগা। কাল যে রাত্রিবেলা মেন্টাস একদম ডিপ ঘুমো চলে গেছিলো, আমরা কথা বলছি, জোরের কথা বলছি, গানা বি শুনছি, তো আমার মেন্টাস ওঠেনি। তো এরকম যে রাত্রে এরকম গড ব্লেসিংসে হয়, তাতে তো সুবান আনলাম। তো আজকে রাতে আমরা মিউজিক চালাবো, অ্যান্ড আমরা রোম্যান্টিক ডেট নাইট আমরা স্পেন্ড করবো। আমি প্রচণ্ড বেশি খুশি হয়ে আছি। আর বাস 1 ঘন্টা, এখন আমার 9টা 10টা ঘর চলে আসবে, তারপর আমাদের সেলিব্রেশন টাইম স্টার্ট হবে। এখন ওয়েটিং ফর নয়ন। আর তোমরা ভেবো না একবারও যে একবার বেবি হয়ে গেছে বলে আমরা বাইরে বেরোচ্ছি না বা কোনো সেলিব্রেশন ভালো করে করছি না, সেটা একদমই নয়। আমরা আগেও ডিসিশন নিয়েছিলাম যে আমাদের বেবি হোক, রেসপন্সিবিলিটি পারুক, যাই হোক না, কারণ আমাদের লাভ মতো কোনো চেঞ্জেস আনবো না, আর যেটা আমরা আনিও নি অ্যান্ড আনবো ভি না। তো আমরা সব কিছুই করছি, বাট এবার অত কিছু বেশি করছি না, কারণ গরমটা বেশি পড়েছে অ্যান্ড মেন্টোস একদম নিউ বর্ন, সেদিন ওকে আমরা বাইরে বেরোতে পারবো না। তো আমরা এবার যখন বড় তখন আমরা ভেকেশনে যেতে পারবো, আমাদের কাজেরও চাপ আছে, ছুটিও পাই না আমরা, সেটাগুলো মকা পাওয়া যায় না। তো মেন্টোস আছে, আমার নিউবর্ন বেবিকে নিয়েও কিন্তু আমি অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, আর আগেও ভিক যাকে করবো, ক্योंकि সবার থেকে ইম্পর্টেন্ট আমার লাইফে শুধু নয়ন আছে, কারণ নয়ন আর আমার মেন্টোস। তো নয়নের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবেই না, কোনো সেলিব্রেশনই হোক, বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক, যেটাই হোক না, কারণ আমি সব কিছু যতদিন আমি জিন্দা আছি সেগুলো আমি করে যাবো। তো সেজন্য করছি, বেশি কিছু করছি না, বা ছোটো সারপ্রাইজ দিলেও কিন্তু মানুষের ভালো লাগে। আমার যে তোমাকে বিশাল কিছু করতে হবে, বাইরে গিয়ে কোথাও খেতে হবে, অনেক রুম টেকআউট করতে, তার অ্যানিভার্সারি সেলিব্রেশন সেরকম কিছু না। তুমি ওকে, আমি যেমন রাতে বলে ওকে সারপ্রাইজ করলাম, ওই জন্য সে পেস্ট্রি অর্ডার করে 12টা পরে কাট করলাম। আমি তো ওকে কেকও অর্ডার করতে পারতাম, বাট আমি না স্মল জিনিস নিয়ে সেলিব্রেশন করতে বেশি মজা লাগে। যেদিন পেস্ট্রি অর্ডার করেছিলাম, আজকে রাতে কিছু মানে সিম্পল সারপ্রাইজ আছে যেগুলো আমরা করবো। তো এরকম করে কিন্তু আরও বেশি মেমোরেবল হয় জিনিসগুলো। বলো মেন্টোস, মেন্টোস আমার বলছে, ওইদিকে মেয়ে ওই লোক মেন্টোস আমার। তো আমি অনেক হ্যাপি, অ্যান্ড তোমাদের তো আমি আগে বলছি যে বাস আমাকে আমার লাইফে যেটা সেটা সব কিছু দিয়েছে। আমাকে তো এত ভালো এত কেয়ারিং হাজব্যান্ড দিয়েছে, বুঝতে পারছি আমার বেটি চেয়েছিলাম, আমাকে মেয়ে দিয়েছে।
মানে এখন আমার লাইফ ইজ টোটালি কমপ্লিট। মানে আমি সত্যি মেয়ে প্রেমে এতটা খুশি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি মানে আমার মেয়ে হয়তো বড়োই আমার ব্লগ করে দেখে ভাবে যে মা এতটা মেয়েকে চাইছিলাম, মানে আমরা কিছু চাইছিলাম না, আমার লাইফে কিছু জানি বলতে পারে মেয়েকে চাই। মেয়ে মানে একটা বেস্ট ফ্রেন্ড। সবাই কিন্তু ছেলে ছেলে বলবে, আমার বলছিল ছেলেই হবে, সবাই ছেলেকেই চেয়েছিলাম, শুধুমাত্র আমি ছিলাম শুধু মেয়ে চেয়েছিলাম আর আমার নায়ন। তো অবভিয়াসলি মেয়েকে পেয়েছে আমি অনেকটা খুশি আছি। তো তাহলে কি মনে হচ্ছে যে এই মেয়েকে পাওয়ার পরে কি অ্যানিভার্সারি হবে না, বার্থডে হবে না, বাচ্চা হয়ে গেছে, রেসপন্সিবিলিটি, সেটা একদমই না। ওকে যাকে চেয়েছি তাকে পেয়ে গেছি। তো যখন যাকে পেয়ে গেছি তো ওকে নিয়েই সব কিছু হবে। লাইফটা আমাদের স্টপ না, লাইফটা আমাদের এখন শুরু হলো। যেটা হবে আমার মেন্টার্সকে নিয়ে হবে, আমাদের বেবি গার্লকে নিয়ে সব কিছু আমার হবে। সো হ্যাপি টু হ্যাভ হার। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি সবসময় গ্রেটফুল ইউনিভার্সের উপর। এটা তোমাদের সঙ্গে বারে বারে কথাটা আমি শেয়ার করি এই জন্যই, কারণ তোমরাও ইউনিভার্সের কাছে চাও, আর যেটা চাইবে সেটা তোমার একদম পাক্কা পাক্কা ডাবল তোমাকে ইউনিভার্স দেবে যদি মন থেকে কিছু চেয়েছো। তো কি আমি পেয়ে গেছি আমার মেন্টার্সকে। দেখো আমি জলটাকে এখানে রেখে দিয়েছি, তুমি এসি দিয়েছি, এটা পুরো গলেই গেছে। তো আমার এখানে রেখে দিয়ে ঠান্ডা হবে, 19 ডিগ্রিতে রেখেছি, পড়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাক, একটু শক্ত হয়ে যাক, তারপর আমি রেখে দিতে পারবো। নাহলে একদম গোলা বা খেতে পছন্দ করবে না, গোলা মেন্টোস। তাই এখানে রেখে দিয়েছি, অনেকটা শক্ত হয়ে গেছে, দেখো হার্ড লাগছে। আজকে ডিনার কমপ্লিট হয়ে গেলো, আমি অনলাইন বিলে উপরে আছি, ডিনার করলাম অনেক দিন পর একসঙ্গে আমরা খেলাম। ওই রাইস, আলু ভাজি, আলু পেঁয়াজ ভাজি অ্যান্ড ডাল করেছিল মাম্মি, আর ডাল উইথ আমকা চাটনি। ইট ওয়াজ ভেরি টেস্টি, খুব সুন্দর করে আমরা খেয়েছি। অ্যান্ড এখন আমরা একদম গ্লাস ভরে স্প্রাইট খাচ্ছি, নিচে খাচ্ছি। আজকে আমরা উপরে বসে একসঙ্গে এই জন্য খেলাম কি আজকে আমাদের অ্যানিভার্সারি, অ্যান্ড বলে না অ্যানিভার্সারি দিন আর পতি পত্নী একসঙ্গে খাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। যেন আমি খেলাম, আমাকে মনে করেছিলাম রোজ খেতে, আমার কি বল দুপুরে একসঙ্গে খেতে পারি না, তবে রাত্রি দিনটা অ্যাটলিস্ট আমরা একসঙ্গে করি, কিন্তু সেটা আর হয় না। মেন্টু যখন ঘুমো করে আমি ওর সঙ্গে খানা খেয়ে নিই, না ইচ্ছে খেতে হয়। তাও যখন উঠি হতো আমি উপরে বসে খেতাম, বাট এখন সেটা আর হয় না, রোজ রাইস করা সেই জন্যই তো করে ফল নিয়ে আজকে কিন্তু স্পেশালি আমরা সেলিব্রেট করছি এভাবে। এখন আমি ফ্লাইটটাকে এনজয় করছি, ফিল করে খাচ্ছি। এবার নাইন আসুক, তারপর আমরা গুড নাইট হয়ে যাবো। সো দ্যাট ইজ ইট। আজকে আমাদের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। তোমাদের ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে একটা খুব ভালো ব্লগ নেক্সট দেখা হচ্ছে। আর আজকে অ্যানিভার্সারি ব্লগ তোমাদের কেমন লাগলো আমি কমেন্টে একদম জানাবে। আমি তো আজকে অনেক এনজয় করেছি, মানে সিক্রেটলি অ্যানিভার্সারি করে অনেক বেশি এনজয়মেন্ট হয়েছে। থ্যাংক ইউ সব কিছুর জন্যই রান্নায়ন। I'm enjoying my surprise till now. Bye bye and take care.